সৌদি আরবের আকাশচুম্বী উন্নয়ন আর তেলের ভাণ্ডারের গল্প সবার জানা, কিন্তু পর্দার আড়ালে রিয়াদ কি তবে ধ্বংসাত্মক পারমাণবিক শক্তির অধিকারী হয়ে উঠেছে? এমন এক দাবি এখন আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু। ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির সাবেক কমান্ডার হোসেন কানানি সম্প্রতি এক সাক্ষাৎকারে দাবি করেছেন, সৌদি আরবের কাছে ইতোমধ্যেই পারমাণবিক অস্ত্র মজুদ রয়েছে। রুশ সংবাদমাধ্যম আরটি এবং ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার বরাতে জানা যায়, কানানি নিশ্চিত করে বলেছেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই সত্যটি জানলেও কৌশলগত কারণে নীরব রয়েছে। এই দাবি যদি সত্য হয়, তবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামো পুরোপুরি ভেঙে পড়তে পারে। বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বজায় রাখতে সৌদি আরব গোপনে এই সক্ষমতা অর্জন করে থাকতে পারে, যা এক অঘোষিত পরমাণু ভারসাম্যের ইঙ্গিত দিচ্ছে। এদিকে ইরান নিজেই দীর্ঘ 2 দশক ধরে পশ্চাতামদের পরমাণু চাপের মুখে রয়েছে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সি মেয়াদে তেহরানের সাথে ওয়াশিংটনের উত্তেজনা চরমে পৌঁছায়। 2025 সালের জুনে ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের সরাসরি জড়িয়ে পড়া পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। কানানির দাবি অনুযায়ী, ইরানের সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভের নেপথ্যে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এবং মার্কিন সিআইএর হাত রয়েছে। তাদের মূল লক্ষ্য কেবল সরকার পতন নয়, বরং ইরানকে সামরিক ও কৌশলগতভাবে দুর্বল করে দেওয়া। বর্তমানে আরব সাগর, লোহিত সাগর এবং পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ ও বিমানবাহী রণতরীর ব্যাপক উপস্থিতি এক যুদ্ধাবস্থার সংকেত দিচ্ছে। আইআরজিসি স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে, ইরানি ভূখণ্ডে কোনো হামলা হলে মধ্যপ্রাচ্যের প্রতিটি মার্কিন ঘাঁটি তাদের ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হবে। এরই প্রতিক্রিয়ায় কাতারের আল উদেইদ ঘাঁটিতে মোবাইল মিসাইল লঞ্চার মোতায়েন করেছে পেন্টাগন। এই পাল্টাপাল্টি সামরিক মহড়া যেন এক ভয়ঙ্কর দাবার চান। তবে যুদ্ধের দামামা বাজলে সৌদি আরব কোন পক্ষ নেবে, কিংবা তাদের গোপন পরমাণু ভাণ্ডার আদৌ ব্যবহৃত হবে কিনা, তা নিয়ে রয়ে গেছে ধোঁয়াশা। পারমাণবিক সক্ষমতার দাবি, গোয়েন্দা তৎপরতা আর সাগরে রণতরীর গর্জন, সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে। একটি ছোট ভুল সিদ্ধান্ত বদলে দিতে পারে পৃথিবীর মানচিত্র।